কিছুদিন আগে এনসিপির একজন নেতা সারজি আলম একটা পোস্ট করেছিলেন। পোস্টটা হলো এইটা। সেখানে তিনি বলছিলেন যে যশোর থেকে নিয়ে খুলনা পর্যন্ত রাস্তার প্রচণ্ড বেহাল দশা এবং এই রাস্তাটা খুব জরুরি ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন। আমি বলবো শুধু যশোর খুলনা না, সারা বাংলাদেশের রোডঘাটের একই অবস্থা। ঘর থেকে বের হলে নর্মাল রাস্তায় ভাঙা, এবং নর্মাল রাস্তা থেকে যখন একটু সড়কে উঠি সেখানে ভাঙা, সড়ক থেকে যখন একটু মহাসড়কে উঠি তখন আরও বড় বড় গর্ত। বাজারে গেলে তো আরও বেশি, সেখানে তো বৃষ্টি হলে পানি জমে থাকে, পানি জমে থাকার কারণে রাস্তার অবস্থা। ভাই, মানুষ হারাম খাইতে খাইতে এমন পর্যায়ে চলে গেছে যে খেয়ালই করে না যে এই টাকার ভিতরে এতগুলো মানুষের হক আছে, আমি কীভাবে রাস্তার টাকা মেরে খাই। এই যে বৃষ্টি বর্ষা বাদলের সময় এমন যাচ্ছে, এখন যে কী কষ্ট। আমার ভিডিও যারা দেখতেছেন আপনারা জানেন প্রত্যেকের এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা। আমি বুঝতেছি না যে বর্তমানে সড়ক উপদেষ্টা যিনি আসেন তার কাজটা কী বা তিনি করতেছেনটা কি। আওয়ামী লীগের সময়ে কিন্তু একটা বিএনপি একবার খোঁচা দিছিল যে রাস্তাঘাটের কি বেহাল দশা। এরপরে আওয়ামী লীগ সরকার টাকা দিয়ে খাক বা যেভাবেই হোক টাকা মেরে হোক রাস্তাঘাটগুলো কিন্তু খুব ভালো করার চেষ্টা করছিল এবং অনেক রাস্তাঘাট খুব ভালো মানের, যেহেতু মানুষ আরামের সাথে চলাচল করতে পারে। কিন্তু বর্তমানে যিনি সড়ক উপদেষ্টা আছেন তার আসলে কাজটা কি, তিনি করছেনটা কি, আমাদের এখনও একেবারেই বুঝে আসতেছে না। রাস্তাঘাটের যে বেহাল দশা এগুলো কি আসলে কেউ দেখার কেউ নেই?